আপনি হয়তো মুক্ত, কিন্তু আপনার ডেটা দাসত্বে বন্দী। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনি এখন ঘোর বিদ্যায়। একটা কথা ভাবুন, আপনার পকেটের ভেতর একটা যন্ত্র আছে যা আপনি খোলেন হাসতে, লিখতে, শুনতে। কিন্তু জানেন কি, এই যন্ত্রটাই একদিন হয়ে উঠতে পারে আপনার জেলখানার চাবি। আজ আমরা দেখব কিভাবে আপনি, আপনার পরিবার একটা অদৃশ্য কারাগারে বন্দী হয়ে যাচ্ছেন, নিজের ইচ্ছায়, নিজের হাতে। চীন যেদিন ফেসবুক, গুগল, ইউটিউব সব ব্যান করলো, বিশ্ব বলল স্বাধীনতা বিরোধী, কিন্তু তারা জানতো তথ্যই আধুনিক আগ্রাসনের অস্ত্র। তারা চুপচাপ নিজেদের প্রযুক্তি বানালো, নিজেদের সার্ভার গড়ে তুললো। আর আমরা, আমরা গর্ব করে বললাম গুগল জানে আমি কে। একটা খবর এলো চুপচাপ, মিডিয়ার নিচে চাপা পড়া এক সাইবার ট্র্যাজেডি। ইসরায়েল এখন এআই দিয়ে মানুষ চেনে, নাম ধরে চিহ্নিত করে। একটা অ্যালগোরিদম জানে এই মানুষটা টার্গেট। কিভাবে? ডেটা দিয়ে। আপনার মতোই কোনো মানুষ তার প্রতিদিনকার জীবন তুলে দিয়েছিল মেশিনের কাছে। মেশিন ভুল করে না, মেশিন মারে সঠিকভাবে। আপনি যখন বলেন অ্যালাউ অ্যাক্সেস, আপনি আসলে বলেন আমাকে চিনে নাও। আপনার কল লিস্ট, আপনার ছবি, আপনার ডায়েরির মতো ভেতরের কথাগুলো এখন এক একটা কোড। মা মানে একজন নারী যাকে আপনি সবচেয়ে ভালোবাসেন। এআই এটা জানে। বাবা মানে সেই মানুষটি যাকে আপনি হারালে ভেঙে পড়বেন। এআই এটাও জানে, এবং এআই ভুলে না, এআই রাখে। এআই ব্যবহার করে যখন সময় হবে। ভাবুন, যদি কাল একটা যুদ্ধ হয়, আপনার মোবাইলই বলে দেবে আপনি কোথায় পালাতে পারেন না, কে আপনার দুর্বলতা। আপনার প্রতিটি সন্ধ্যার চা, প্রতিটি ফটো অ্যালবাম, প্রতিটি গুগল সার্চ, সবই আজ অস্ত্র। আপনি এখনো মুক্ত, নাকি আপনি কেবল এই যুদ্ধের জন্য অপেক্ষায় থাকা এক প্রোফাইল? উপায় আছে, নিজের তথ্য নিজেই রক্ষা করুন, ইন টু ইন এনক্রিপশন ব্যবহার করুন। কিন্তু সবচেয়ে বড় সমাধান, নিজের প্রযুক্তি, নিজের সার্ভার, নিজের নিয়ন্ত্রণ। চীনের মতো নয়, আমাদের মতো বাংলাদেশি, স্বাধীন, নিরাপদ। স্বাধীনতা মানে শুধু পতাকা নয়, ডেটার উপর অধিকারও স্বাধীনতার অংশ। আপনি যদি এখন না জাগেন, আপনার সন্তানের চোখ খোলার সুযোগও থাকবে না। তারা জন্মাবে এক শৃঙ্খলে, যার চাবি থাকবে অন্য কারো হাতে। তথ্যই শক্তি, আর আমরা সেই শক্তি দিয়ে দিচ্ছি সবচেয়ে বড় শত্রুর হাতে। ঘোর বিদ্যা দেখছেন, সজাগ থাকুন। আল্লাহ হাফেজ।